চাঁদ বুঝি তা জানে, তাই চাঁদ বুঝি তা জানে। রাতের আকাশে ধূসর হয়ে চাই সে আমার প্রাণে, চাঁদ বুঝি তা জানে। সেনাপতি জাফর আলী খাঁ, তুমি কি ইব্রাহিম ও নবাবজাদা শিশু কামালের কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, এখনো যে তাদের কোনো সংবাদ পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা হয়তো তার সংবাদ জানে। বেগম সাহেবা জানলো তা কোনোদিন বলবে না। বেগম সাহেবাকে দরবারে হাজির করো, আর কেমন করে যে প্রকাশ করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে রাজ দরবারে হাজির করুন। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা আমি জানি, বন্দি যখন করেছো এখন যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। এখন বলো কেন তোমরা এই দরবারে আমাকে এনেছো? বেগম সাহেবা, নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সন্ধান যে আমি জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে ওরা দুজন কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি সচ্ছাই না বললে বলাতে ব্যস্ত করবো।
চাবুকের ভয় আমি করি না সেনাপতি সাহেব। বুঝেছি, আপনি স্বেচ্ছায় বলবেন না। জাফর আলী খাঁ, বলুন জাহাপনা। আরম্ভ করো। বেশ, আমি তাই করছি। বলুন বেগম সাহেব, বলুন বলুন। আমি যে বলতে পারবো না। বলতে আপনার হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ আমার চাবুক চলতেই থাকবে। বলুন বলুন বেগম সাহেবা। আমি যে কিছুতেই বলতে পারবো না। আপনার বলতেই হবে। কিভাবে যে বলাতে হয় তা জাফর আলী খান ভালোই জানা আছে। বলুন বলুন শিশু কামাল কোথায়? জাফর আলী খাঁ, আজকের মতো এখানেই রেখে দাও। আবার আবার আগামীকাল শুরু হবে। নিয়ে যাও প্রহরী। চলে আসুন বেগম সাহেব। জাফর আলী খাঁ, বলুন জাহাপনা। যতক্ষণ পর্যন্ত শিশু কামাল ও ইব্রাহিমের সংবাদ আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আপনারা কোনো চিন্তা করবেন না। ওদের যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করে এনে এই দরবারই নির্মমভাবে হত্যা করব। তবে আমার নাম জাফর আলী। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। না রে কাজল না, পিতা, গরিবের প্রাণে যে ভালোবাসা ঠাকানো অপরাধ। পিতা, আরে বাবা, আমরা যে গরিব, ওই ধনীদের সাথে মিশাও যে অপরাধ রে বাবা। তাই তোকে কতবার বারণ করেছি ওই রেখার সাথে মিশতে যাসনি। তবে তবে বাবা আমার কথা শুনলে না। পিতা, যদি আমার কথা শুনতি তাহলে তোকে এত আঘাত পেতে হতো না রে বাবা। পিতা, আমি সবই বুঝি পিতা, কিন্তু এতটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। যা বাবা, ঘরে ফিরে যা, আর কোনদিন ওই বড়দের সাথে মিশতে যাইস না। তাহলে যে তোর অপরাধে আমাকে শাস্তি ভোগ করতে হবে। না না পিতা, না, বাবা কাজল, আপনি এমন কথা বলবেন না পিতা। শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে নেব। আমি তোমাকে কোনোদিন বিপদে ফেলবো না পিতা। আমি তোমাকে কোনোদিন বিপদে ফেলবো না, কোনোদিন না, কোনোদিন না। এখনো ছেলেটি সম্পূর্ণ বুঝতে শিখিনি। যদি শিখতো তাহলে যে সে আমার কোনোদিন
কোনোদিন অবাধ্য হতো না, অবাধ্য হতো না।